সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। আমরা এখনও সবাই ঘুমাচ্ছি। এই যে দেখো, সবাই এখনও ঘুমাচ্ছি, কেউ এখনও উঠেনি। প্রচুর পরিমাণে এখনও ঝড় বৃষ্টি হচ্ছে। শুনতে পাচ্ছ তো আওয়াজটা? বাইরে এখনও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তাই আর কি এখনও কেউ বিছানা ছেড়ে উঠিনি। আর কালকে সারা রাত বলতে এত ঝড় বৃষ্টি হয়েছে, একটু সবাই বসেছিলাম, দেখছিলাম। রাত 12টা থেকে একদম সবাই দুটো 1:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত জেগেছিলাম। তাই আর কি এখনও পর্যন্ত উঠেনি। এখনও পর্যন্ত প্রচুর ঝড়ের দাপট, প্রচুর পরিমাণে বাইরে ঝড় হচ্ছে। তাদেরকে একবার দেখাবো। আজকে একদম বিছানা থেকেই তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে ইচ্ছা ছিল রাতে কেমন ঝড় বৃষ্টি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কারেন্ট নেই। মানে কাল সেই রাত 10টার সময় কারেন্ট গেছে, এখনও পর্যন্ত আমাদের কারেন্ট আসছে না। আর সারাদিনের কারেন্ট আসবে কি না সেটাও বলতে পারছি না। আজকে ফোন মানে কী করে চার্জ দেবো সেটাও বুঝতে পারছি না। যদি না কারেন্ট আসে তাহলে ফোনটাও বন্ধ হয়ে যাবে। তো সেই কারণেই আর কি চারিদিকে অন্ধকার। তবু টর্চ জেলে ভেবেছিলাম হয়তো একটু ভিডিও করতে পারবো, কিন্তু করেছি মানে সেরকম হয়নি, কেমন কালো কালো মতো হয়েছে। যেরকম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা দেখো এই জলের মধ্যে নেবে বালতি দিয়ে, আবার সব মানে কিছু হয়ে উঠেছে সিঁড়ির মধ্যে, তো সেইগুলোকে আর কি জল ঢেলে ঢেলে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো রকি যেখানে থাকে আর কি, তো সেখানে মানে যে তিরপল টাঙানো ছিল সেগুলো ঝড়ে একদম ছিঁড়ে পড়ে গেছে। আর গাছের ডালও কিন্তু অনেক ভেঙেছে। আর এদিকে পেয়ারা গাছের কিন্তু অনেক ডাল ভেঙেছে। আর হচ্ছে তোমার কত ছোট ছোট পেয়ারাও পড়ে গেছে, প্রচুর পেয়ারা পড়েছে ছোটো ছোটো। এই যে দেখো এখানটাতে কত পড়ে আছে, আর কতটা জল জমে গেছে দেখছো। মানে আমাদের এই ডোবাগুলো তো একদম শুকনো ছিল, কিন্তু জলে একদম ভর্তি হয়ে গেছে। এই দেখো গাছ থেকে এই যে এই 3টে আম পড়ে গেছে জলেতে, কত বড় বড় আম হয়েছে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে দেখো একটা পড়ে এরকম ফেটেও গেছে। আর এই যে দেখো ভেতরে কিন্তু বেশ হলুদ রঙও ধরেছে, মানে আমগুলো আর কি পাকতে শুরু হয়েছিল।
দেখো এই দুষ্টু দুটো কী করছে, বিছানা চাদর ফাদর কী করেছে দেখছো। এই দুটো কাজই তাই। মানে আজকে সকালবেলা জানো তো মানু আমার থেকে আগে উঠে চলে এসেছে, মানে সন্ধ্যায় ডেকেছে আর উঠে নেমে চলে এসেছিল। তো তারপরে আর কি আমার শাশুড়ি মা ডেকে আম কাবাব তোলে, আমি বুঝতেই পারিনি। মানে একবার তো উঠে তোমাদেরকে দেখিয়েছিলাম সকাল সকাল যে কীরকম ঝড় শুরু হয়েছে, মানে হচ্ছে আর কি। তো তারপরে আমি ওটা করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার মানু কখন সন্ধ্যায় ডাকে উঠে চলে এসছে আমি বুঝতেই পারিনি। আর এদিকে এখন দেখো এই যে তোমাদের দাদাভাই মোছামুছি করছে। আজকে তো ঘরে আছে, মানে এত ঝড় জল হচ্ছে, তো তাই আর কি আজকে আর ও ডিউটি যায় না। ও কেন, আমার ভাসুর তারপর যা কেউই আজকে আর ডিউটি যায় না, সবাই বাড়িতেই আছে। তাই আর কি। আর রকিকে তো কালকে রাতে অত ঝড় বৃষ্টির জন্য ঘরের মধ্যেই রাখা হয়েছিল, এখনও আছে ঘরের মধ্যেই। এখনও যার পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে ওকে আজকেও বার করবেন না, আজকেও ও ঘরের মধ্যেই থাকবে। তাই আর কি ও যেখানে আছে সেখানে পরিষ্কার করে নিচ্ছে। আর তার সঙ্গে আমাদের ঘরে আর কি প্রচুর পরিমাণে ড্যাম্প হচ্ছে আজকে, যেহেতু বাড়িতে বৃষ্টি পড়ছে, তাই ও একটু মোছামুছিগুলো করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের এখনও টিফিনও হয়নি, মানে তোমাদের দাদাভাই তো এখনও মুছছে, তাই আর কি এখনও টিফিন কারোরই করা হয় না। ও বাড়িতে থাকলে সবাই একসঙ্গেই টিফিন করার চেষ্টা করি। আর কালকে রাতে তো খিচুড়ি হয়েছিল, তো সেই খিচুড়ি এখনও কিছুটা বেঁচে আছে, তাই আর কি গরম জল দিয়ে ওইটাকে এখন খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। আর ওইগুলো করতে করতে আমি এদিকে দুপুরেরও রান্না কিছুটা এগিয়ে রাখছি। আজকেও তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল কিছু মাছ ফাছ আনতে, কালকেও যেহেতু মাংস ছিল তাই আজকে বলেছিলাম একটু মাছ আনতে, কিন্তু আজকে এত জল বৃষ্টির কারণে বাজার বসেই নেই। তাই আবার এই সামনেই মোচাতলার দোকান থেকে অল্প একটু মাংস নিয়ে চলে এসেছে, তো আজকেও সেই মাংসই করতে হবে। তাই আজকে ভাবছি মাংসটা আর আলু দেবো না, মানে আলু দিয়ে যে ঝোলটা রান্না করি সেটা আর করবো না আজকে। তাই ভাবছি পেঁয়াজ টমেটো দিয়ে কষা করে আজকে মাংসটা করব। আর তার সঙ্গে তো একটা তরকারি রাখতেই হবে, তাই আর কি বেগুন আলু বড়ি দিয়ে একটা নিরামিষ সর্ষে দিয়ে আর কি রান্না করছি। তো কিছুটা যদি রান্না এদিকে এগিয়ে রাখি তাহলে অনেকটা সময় একটু রেস্ট পাবো, তো তাই আর কি তাড়াহুড়ো করে এখন একটু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর আজকে যেহেতু সবাই বাড়িতে আছে, একটু টাইম যদি ফাঁকা পাই মানে এক্সট্রা রাখি, তাহলে আর কি সবার সাথে বসে একটু গল্প গুজব করা যায়। তাই সকাল সকাল এখন রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। এখন খুব একটা দেরি হয় না, এখন বেজেছে প্রায় ওই 10:30টার মতো। মানে তোমরা বুঝতে পারছো 10:30 বেজে গেছে, তবুও আমাদের এখনও টিফিন হয় না। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এটাই মানে আমাদের একদম প্রায় রুটিন হয়ে গেছে, মানে ও থাকলে কটায় যে আমাদের টিফিন হবে তার কোনো ঠিক থাকে না। শুধু টিফিন তা নয়, মানে দুপুরের খাওয়াটাও যে কখন হবে তার কোনো ঠিক থাকে না। আবার যদি সেলুনে যায় তাহলে তো আর দেখতেই নেই, 3টে বেজে যাবে। যাই হোক, দেখাই যাক আজকে কটায় কী খাওয়া দাওয়া হয় না হয়। চলো এখন আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে টিফিনটাও করে নিই, পরে আসছি। তো দেখো আমার এদিকে এই যে মাংস কষা হয়ে গেছে, এই যে দেখো আজকে একদম পেঁয়াজ টমেটো দিয়ে মাংস কষা করে রেখেছি। আর হালকা একটু গ্রেভি রেখেছি, সবাই একটু গ্রেভি খেতে পছন্দ করে। আর এদিকে এসে সবাই এখন ভাত খেতে বসে পড়েছে। মা ওদিকে আছে, আমার যা শ্বশুরমশাই, তারপর প্রসেনজিৎ মানে তোমাদের দাদাভাই, সবাই এখন খেতে বসে পড়েছে। আর আমিও বসবো। আর এই যে দেখো কত রকম রান্না হয়ে গেছে, বেগুন আলুর তরকারি, তার সাথে আছে পটল চিংড়ি, আর আছে মাছের ডিমের ঝাল, মানে মাছের ডিমের ঝাল, পটল আলু চিংড়ি মাছের তরকারি, ওইগুলো আমার যা ওপরে করেছিল। আর আমি নিজে বেগুন আলুর তরকারি আর মাংস করেছিলাম। আর এখানে বাচ্চা দুটো খেলা করছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন খেলা করছে। তো এখন বিকেল হয়ে গেছে আর বৃষ্টিটাও কমেছে, ঝড় বৃষ্টি দুটোই কমেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি শামুক খুঁজতে। অনেকগুলো শামুক কুড়িয়ে রাখাও হয়েছে, তারপরে আবার বিকালবেলা বেরিয়েছি শামুক কুড়ানোর জন্য। এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে এই যে
এই পোস্টারটা তুলে আর কি দেখছে, যদি শামুক ফামুকতে থাকে আর কি তুলে দেখছে। আজকে আমি বেলার দিকে এই জলের মধ্যে নেবে শামুক করিয়েছি, জানো তো। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও ক্যামেরা করতে, তোমাদের দাদাভাইকে বলতেই ভুলে গিয়েছিলাম। আজকে আমি এই জলের মধ্যে নেবে শামুক করিয়েছিলাম। আর এখন এই যে দেখো আবারও যাচ্ছি, মানে ধারে ধারে যদি শামুক উঠে থাকে সেগুলোকে পোড়ানোর জন্য। আর মানু আর সন্ধ্যায় ওরা দুজনেও চলে এসেছে, মানে ওরা যদি মানে শামুক পোড়ানো হচ্ছে এই সব কিছু ওরা দেখেই খুব এক্সাইটেড, হ্যাঁ তো, মানে কখনো তো দেখেনি, তাই আর কি ওরা দুজনেই খুব এক্সাইটেড। মানে আমরা করছি তার সাথে ওদেরও খুব আনন্দ হচ্ছে। এই বৃষ্টি পড়ছে, চ ভেতরে চ। এই তো এক ফোঁটা পড়ছে আবার। তো আবারও এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশে তো ভালোই মেঘ আছে, তোমাদেরকেও দেখালাম। তো চলো এখন ঘরের মধ্যে ছুটে যায়। এই যে দেখো আকাশে কতটা পরিমাণে মেঘ। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা।